আপনি কি জানেন ধনতেরাসের রাতে যদি আপনি ঘরের উত্তর দিকে মাত্র একটা জিনিস রাখেন তাহলে কুবের মহারাজ স্বয়ং আপনার দরজায় আসেন। যে মানুষ খালি হাতে ঘুমোয় সে পরের বছর কোটিপতি হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো দৈবীয় রহস্য যা আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, আমি প্রভাত শাস্ত্রী, স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে, যেখানে ধর্ম, জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মিলে জীবনের সঠিক দিক দেখায়। চলুন জেনে নেওয়া যাক ধনতেরাসের কুবের মহারাজের কৃপা কিভাবে পাবেন এবং কিভাবে বাড়িতে বসেই লক্ষ্মী ও ধন আকর্ষণ করবেন। ধনতেরাস বা ধন ত্রয়োদশী হলো এমন একটি দিন যেদিন স্বাস্থ্য, ধন ও সমৃদ্ধি একসাথে আশীর্বাদ দেয়। এই দিনে ভগবান ধন্বন্তরী সমুদ্র মন্থন থেকে অমৃত কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিন স্বাস্থ্য ও ঐশ্বর্যের প্রতীক। কিন্তু এর সঙ্গে আরও এক দেবতা জড়িয়ে আছেন, কুবের মহারাজ, যিনি স্বর্গের কোষাধ্যক্ষ। শাস্ত্রে বলা হয়েছে ইয়াত্র কুবেরাহ তত্র লক্ষ্মী, অর্থাৎ যেখানে কুবের আছেন সেখানে লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন। কুবের মহারাজ হলেন উত্তর দিকের অধিপতি। বাস্তুশাস্ত্রে উত্তর দিককে বলা হয় সম্পদের দিক। তার হাতে থাকে রত্নভরা পাত্র এবং সোনার দেহদীপ্তি। যিনি সঠিকভাবে কুবের মহারাজের পুজো করেন তার জীবনে শুধুই অর্থই নয়, সুযোগ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। তাই ধনতেরাসের দিনে কুবের পূজা করাকে বলা হয়েছে অতি শুভ ও মঙ্গলজনক। এই বছর ধনতেরাস 18 অক্টোবর 2025 শনিবার পড়ছে। এর শুভ মুহূর্ত সন্ধ্যা 6:50 থেকে 8:40 পর্যন্ত। প্রদোষকাল সন্ধ্যা 6:45 থেকে 8:45 পর্যন্ত। এই সময়ে কুবের ও ধন্বন্তরীর পূজা করলে সর্বাধিক ফল লাভ হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিকে হলো কুবের মহারাজের দিক। এই দিক দিয়ে ধন প্রবাহ ও ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। তাই ধনতেরাসের আগে ঘরের উত্তর দিক পরিষ্কার রাখা খুব জরুরি। তারপর এই দিকেই স্থাপন করুন কুবের যন্ত্র বা কুবের প্রতিমা। কুবের যন্ত্র স্থাপনের নিয়ম: ধনতেরাসের সন্ধ্যায় উত্তর দিকে একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর কুবের যন্ত্র রাখুন। গঙ্গাজল ছিটিয়ে দিন ও প্রদীপ জ্বালান। তামা বা পিতলের কলসে জল ভরে তার মুখে আম পাতা দিন। এবার 108 বার এই মন্ত্র জপ করুন: ওং শ্রীং ওং হ্রিং শ্রীং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। এই মন্ত্রে কুবের মহারাজের শক্তি সক্রিয় হয়। শাস্ত্রে বলা হয়েছে কুবের যন্ত্রম স্থাপয়েত ধন বৃদ্ধিয়ার্থম, অর্থাৎ যিনি সঠিকভাবে কুবের যন্ত্র স্থাপন করেন তার জীবনে ধনের প্রবাহ কখনোই থামে না। এটি শুধু একটি প্রতীক নয়, এটি একটি শক্তি কেন্দ্র। আপনার চিন্তা ও কর্মকে ধনের দিকে পরিচালিত করে। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে যন্ত্রটি গলায় বা দোকানের ক্যাশ বক্সে রাখুন। যদি চাকরি করেন তাহলে ডেস্কে বা পার্সে রাখতে পারেন। যন্ত্র সবসময় পরিষ্কার রাখবেন এবং উত্তর দিকেই রাখবেন। পিতলের বাসন কিনুন। কুবের ও লক্ষ্মী দুজনেই পিতল পছন্দ করেন, তাই এই দিনটি একটি পিতলের পাত্র কিনুন। বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান। উত্তর দিকে প্রদীপ জ্বালিয়ে কুবের মন্ত্র জপ করুন। 7টি কড়ি ও একটি লবঙ্গ লাল কাপড়ে বেঁধে রাখুন। তিজোরি বা পার্সে রাখলে ধন বৃদ্ধি পায়। মূল দরজায় হলুদ ও গঙ্গা জলে স্বস্তিক আঁকুন, এতে ঘরে ধন প্রবেশ পথ খোলে। কুবের মহারাজের প্রতিমা রাখুন। প্রতিমার মুখ উত্তর দিকে বা মূল দরজার দিকে রাখুন। অষ্টধাতু বা পিতলের প্রতিমা সবচেয়ে শুভ। যে কোনো উপায়ের আগে দরকার বিশ্বাস ও শ্রদ্ধা। কুবের কেবল ধনই দেন না, সঠিক চিন্তা ও কর্মের শক্তিও দেন। ধনতেরাসের রাতে প্রদীপ জ্বালানোর সময় মনে সংকল্প করুন, আমি আমার পরিবার, কর্ম ও সমাজের কল্যাণের জন্য ধন অর্জন করব। এইভাবেই সত্যিকারের ধনতেরাস পূজা সম্পূর্ণ হয়। বন্ধুরা, এখন তো জানলেন উত্তর দিকেই কুবের মহারাজের দিক। এই ধনতেরাসে এই একটি মাত্র উপায়টি অবশ্যই করুন। হয়তো আগামী বছর আপনিও অন্যের সাহায্যকারী রহিস হয়ে উঠবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও প্রভাত শাস্ত্রীর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। কমেন্টে লিখুন জয় কুবের মহারাজ, যাতে এই বছর আপনার প্রতিটি দিকেই ধন প্রবাহ ঘটে। যেখানে কুবের
সেখানে সমৃদ্ধি, যেখানে বিশ্বাস সেখানে অলৌকিকতা। শুভ ধনতেরাস। জয় শ্রী লক্ষ্মী, জয় কুবের মহারাজ।